পুতুল পূর্ণিমা ও গণতন্ত্র। বাবারা, তোমরা একজন একজন করে আসো, আমার মেয়েটা যে বড্ড ছোট। এই আর্তনাদ কি কোনোদিন পৌঁছেছিল খালেদা বেগমের কানে? পৌঁছনোর কথাও নয়। আপনি তো তখন বাংলাদেশের মহান নেত্রী, ক্ষমতার মসনদে বসে থাকা এক ইতিহাসের নাম। আপনার শেষ যাত্রায় কয়েক লাখ মানুষের ভিড় হয়েছে। আজ আপনার অনুচররা ব্যস্ত হিসেব কষতে। এটাই কি দেশের বৃহত্তম জানাজা? কিন্তু ইতিহাস কি জানাজার ভিড় গুণে লেখা হয়, নাকি গণতন্ত্রের নামে চাপা পড়ে যাওয়া কান্নাগুলো মনে রেখে? আপনি তো একসময় জলপাইগুড়ির পুতুল মজুমদার ছিলেন। কৈশোরে আপনার খেলার সাথীরাও ছিল হিন্দু। তাহলে কিভাবে পারলেন ১৩ বছরের এক হিন্দু নাবালিকার উপর চালানো পাশবিক নির্যাতনের পর চোখ বুজে থাকতে? কোথায় ছিল আপনার মানবতা, আপনার তথাকথিত মহানুভবতা? মনে পড়ে না? স্বাভাবিক। দুর্নীতির দায়ে অভিযুক্ত ছেলেকে বাঁচানোর রাজনীতি যখন ধ্যানজ্ঞান হয়ে দাঁড়ায়, তখন সিরাজগঞ্জের এক হিন্দু মেয়ের জীবন মৃত্যু তুচ্ছ হয়ে যায়। সে মরে কি বাঁচে তাতে আপনার কিচ্ছু এসে যায়নি। তবে জেনে রাখুন, সেদিনের গণধর্ষিতা মেয়েটি আজও মরেনি। সে বেঁচে আছে, লড়াই করে বেঁচে আছে, একটি রাষ্ট্রের ভেতরেই হিন্দুদের অদৃশ্য বদ্ধভূমিতে। চলুন ফিরে যাই ২০০১ সালের অক্টোবরে। মৌলবাদী জামায়াতের হাত ধরে আপনি তখন ক্ষমতায়। নির্বাচনের ফলাফলের পর ঠিক হল আওয়ামী লীগ সমর্থক সংখ্যালঘুদের শিক্ষা দিতে হবে। সিরাজগঞ্জের দেলুয়া গ্রামে অনিল শীল পেশায় একজন নাপিত। তার অপরাধ, সে হিন্দু হয়েও আওয়ামী লীগের কর্মীদের সাথে ওঠা বসা করত। বিএনপি সমর্থকরা তার সেলুন ভাঙচুর করল। প্রাণ ভয়ে অনিল শীল গ্রাম ছাড়ল, ফেলে গেল স্ত্রী আর নাবালিকা কন্যাকে। এরপর আসে সেই রাত, ৮ই অক্টোবর, রাত ১১টা। ১২ জন জামায়াত ও বিএনপি সমর্থক যুবক ঘিরে ধরল অনিলের বাড়ি। আগুন দেওয়ার হুমকিতে দরজা খুলতে বাধ্য করা হল মা ও মেয়েকে। তারপর মানুষের রূপে একদল হায়েনা ১৩ বছরের এক শিশুর শরীরে ঝাঁপিয়ে পড়ল। পুতুল খেলার বয়সে পূর্ণিমা পরিণত হল গণধর্ষিতায়। মা কাঁদতে কাঁদতে ধর্ষকদের পায়ে পড়ে বলেছিলেন, মেয়েটা বড্ড ছোট, মরে যাবে, তোমরা বরং একজন একজন করে শো। সেদিন কি আকাশ ফেটেছিল? খোদার আরশ কি কেঁপে উঠেছিল? না, হয়তো বিধর্মী কাফের বলেই সেই শিশুর আর্তনাদ কারোর কানে পৌঁছয়নি। বিচারের আশায় প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছে ভুক্তভোগী পরিবার, কিন্তু বিচার আসেনি। কয়েকজন সহৃদয় মানুষের চেষ্টায় চিকিৎসা আর পড়াশোনার ব্যবস্থা হয়। ২০১০ সালে শেখ হাসিনা ক্ষমতায় এলে কয়েকজন দুষ্কৃতী গ্রেপ্তার হয় ঠিকই, কিন্তু গণতন্ত্রের মহিমায় ও হাসিনা সরকারের উদাসীনতায় সাক্ষ্য প্রমাণের অভাবে সবাই ছাড়া পেয়ে যায়। কিন্তু পূর্ণিমার লড়াই এখানেই শেষ হয়নি। বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইলে এবার আঘাত আসে অন্য জায়গা থেকে, শরীরে নয়, সমাজে। রাজনীতির আড়ালে লুকিয়ে থাকা কিছু ধর্মীয় মৌলবাদী সোশ্যাল মিডিয়ায় পর্নোগ্রাফিক সাইটে জুড়ে দেয় পূর্ণিমার ছবি। দিন রাত ফোনে আসে অশ্লীল প্রস্তাব, নতুন করে ধর্ষণ, এবার ডিজিটাল। তবু সে ভাঙেনি। পড়াশোনা শেষ করেছে, চাকরি করেছে, বাচ্চাদের গান শিখিয়েছে, তবু হয়রানি থামেনি। একসময় দেশ ছেড়ে যাওয়ার কথাও ভেবেছিল। ২০১৭ সালে পরিস্থিতি বদলায়, যখন সে হাসিনা সরকারের তথ্য প্রতিমন্ত্রী তারনা হালিমের ব্যক্তিগত সচিব হিসেবে কাজ পায়। এই মেয়েটি হার মানেনি। একটি ভাঙা রাষ্ট্র থেকে পালিয়ে আসা এক লড়াকু পূর্ণিমা আজ সে কলকাতায় থাকে। নতুন বছরে তার জন্য রইল শুভকামনা, আর আমাদের জন্য রইল লজ্জা, কারণ দুই বাংলাতেই আজও ধর্ষাতীদের পাশে দাঁড়ানোর মতো রাষ্ট্র নেই, সমাজ নেই, শুধু আছে নীরবতা।